তো নমস্কার বন্ধুরা, তো চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আপনি কীভাবে ক্যাচিধাম পৌঁছাবেন কলকাতা থেকে। যারা দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখুন। এই ভিডিওটা আমি দেখাবো কীভাবে থাকবেন, কোথায় থাকবেন এবং কীরকম কী খরচার মধ্যে আপনার হবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি দেখাই যে ঘরটিতে আমি ছিলাম, এটি একটু পাহাড়ের কাছে, একদম পাহাড়ের কোলে বলতে গেলে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তার ব্যালকনি এবং গেট। আপনি এটা দিয়ে ঢুকবেন, এটা বারান্দা টাইপ। আর ওপারেই দেখতে পাচ্ছেন ওখানে ওটা পাহাড়। আর ওই যে ডান দিকের রাস্তাটা যাচ্ছে সোজা, ওটা হচ্ছে আপনার ওই রাস্তাটিতে সোজা গেলেই ক্যাচিধাম মন্দিরটি পড়বে। তো আপনি যদি হোটেল একদম মন্দিরের আশেপাশে নেন তো সেইখানে আপনার কস্ট অনেকটাই বেশি হবে, যেমন 2000, 2500, 3000, এটা ডিপেন্ড করবে। আর আপনি যদি একটু ভেতরের দিকে হেঁটে যান আর একটু ওপরে পাহাড়ের দিকে যান, পাহাড়ের ওপরে যে ছোটো ছোটো রুম আছে সেইখানে আপনি থাকতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে বেড রয়েছে, ডবল বেড, আরামসে একটা অ্যাটাচ বাথরুম, তার সাথে গিজারের সুব্যবস্থাও রয়েছে। তো মোটামুটি এই রুমটি আমার পড়েছিল 1000 টাকা। প্রায় 5 থেকে 10 মিনিটের রাস্তা হেঁটে ক্যাচিধাম মন্দির থেকে। সামনেই বেরোলেই এই বারান্দা, এবং ডান দিকে উঠে হেঁটে গেলে আপনার ক্যাচিধামের রাস্তায় আপনি হাঁটতে যাবেন। এই যে মেন রাস্তা আমি চলে এসেছি হোটেল থেকে নেবে। তো এই রাস্তাটা মেন রাস্তা, এটা দিয়ে আপনি সোজা গেলেই ক্যাচিধাম, মাত্র ওই 5 মিনিট হাঁটলেই আপনার ক্যাচিধাম পৌঁছে যাবেন। তো 5 মিনিট হাঁটা পথ অতিক্রম করে সরাসরি চলে এলাম আমি ক্যাচিধামের মেন মন্দিরের গেটে। তো এটি হচ্ছে গেট, যেখান থেকে সিঁড়ি থেকে নেবেই এই যে মাঝে নদীটি বয়ে যাচ্ছে তার ওপারেই অবস্থিত ক্যাচিধামের মেন মন্দির। তো কথিতে আছে এই নদীটির জল দিয়ে নিমকারলি বাবা একবার যখন ভক্তরা অতিরিক্ত হয়ে গেছিলেন, তখন এই জল দিয়েই এক বালতি জল উনি নিয়ে গেছিলেন আর বলেছিলেন এটা দিয়ে লুচি ভাজতে। তো সেই লুচি দিয়ে যতগুলো ভক্ত ছিলেন তারা সবার পেট ভরে খাওয়া হয়েছিল এবং কম পড়েনি। তো সেটি থেকেই এটি বিখ্যাত নিমকারলি বাবা। তারপরে আপনি মন্দিরটি সোজা দেখতে পাচ্ছেন, এখানে শুরুতেই রয়েছে হনুমান মন্দির, তারপরে বৈষ্ণোদেবী মন্দির এবং ভেতরে ক্যাচি বাবার একটা মূর্তি আছে। তো অবশ্যই জায়গাটি খুব সুন্দর, মিষ্টি, আসলে অবশ্যই এগুলো ঘুরতে পারেন। আর এই যে ডান দিকের যে স্টে করার জায়গায় যদি আপনি থাকতে চান মন্দিরের আশ্রমে, তাহলে আপনাকে একটা 1-2 মাস আগে চিঠি পাঠাতে হবে, সেখানে আপনি বিনামূল্যে থাকা পাবেন। তো মন্দির থেকে বেরিয়েই আপনি দেখতে পাবেন সারি সারি দোকান, যেখানে আপনি বিভিন্ন রকমের প্রসাদ কিনতে পারেন এবং তার সাথে আপনার কিছু গিফট স্টেশনারি জিনিসও এখানে বিক্রি হয়। আপনি যদি খিদে পেয়ে থাকে তো আপনার কিছু খাবারের এখানে অনেকগুলোই দোকান আছে, অপশান আছে, সেখান থেকে পাবেন। আর এই যে দেখছেন এখানে গাড়ি, এই গাড়িগুলো থেকে আপনি শ্যাটেল বা ভাড়া করে নিয়ে আপনি এখান থেকে নৈনিতালের উদ্দেশ্যে যেতে পারেন। মোটামুটি নৈনিতাল এখান থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার ডিস্টেন্স। তো এখান থেকে নৈনিতাল যেতে আপনার প্রায় 800 টাকা নিতে পারে, 800 থেকে 1000 টাকা ট্যাক্সি করে। আমি পরের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি 50 টাকায় যদি একা থাকেন তো আরামসে 50 টাকা পার হেড যেতে পারেন এখান থেকে নৈনিতাল। হ্যাঁ, তবে বলে রাখা ভালো, এখানে আপনি কোথাও ননভেজ খাবার কিন্তু পাবেন না। তো আজকে ক্যাচিধামের যাত্রা আমাদের আজকে পর্যন্তই। এরপর আমি যাব নৈনিতালের বিভিন্ন সিনারি দেখব এবং ভিউ পয়েন্টগুলো দেখব, বোটিং করব, এবং ক্যাচিধামের যাত্রা আজ এখানেই সমাপ্ত হচ্ছে। তো এরপর আমি এখান থেকে বাস পাওয়া যায় বা শেয়ার ট্যাক্সি করে নেব, ঠিক আছে? তো চ্যানেলটি ভালো লেগে থাকলে আমাদের সাবস্ক্রাইব করবেন, ট্রাভেল উইথ শিবাতে যুক্ত থাকবেন নতুন নতুন জায়গা, এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কোথায় কোথায় আপনি যেতে চান এবং কোন কোন ভিডিও আপনি চান। তো আপাতত এইখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আমি দেখাবো নৈনিতালে কীভাবে আপনি যাবেন কম খরচে, মাত্র 50 টাকায় ক্যাচিধাম থেকে।